স্বপ্ন ছিল নামের আগে যুক্ত হবে ডক্টরেট ডিগ্রি, তাই অনেক আশা নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গিয়েছিলেন বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করতে। ফিরলেন লাশ হয়ে। বৃষ্টির মরদেহ নিতে এসে বারবার সেই কথাই বলছিলেন পরিবারের সদস্যরা। দাবি জানান বৃষ্টির হত্যাকারীদের যথাযথ বিচারের। আমি একটা পিএইচডি ডিগ্রি আনলে বলবেন ডক্টর নাহিদ সুলতানা বৃষ্টি, তখন আমার নামটা কত ভারী হবে, কত হবে, এই প্রত্যাশা ছিল না সব কিছু। আসলে এই দিনটার জন্য আমরা কখনোই অপেক্ষা করছিলাম না। আগামী জুলাইয়ের 17 তারিখে ও ল্যান্ড করবে, এইভাবে আমরা প্রস্তুতি নিয়েছিলাম। তার আগে ওকে নিতে আসলাম, তবে জীবিত না মৃত, এই আর কি। ঘাতকের জন্য সর্বোচ্চ শাস্তি হয়। সকালে বৃষ্টির মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র সচিব। জানান নিহত দুই শিক্ষার্থীর হত্যার বিচার নিশ্চিতে কাজ করছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস। হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয় সেজন্য কাজ করে যাচ্ছে। আমরা মার্কিন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে আছি। গেল 16 এপ্রিল থেকে ফ্লোরিডায় নিখোঁজ হন বাংলাদেশি দুই শিক্ষার্থী লিমন ও বৃষ্টি। পরে পৃথক অভিযানে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। বৃষ্টির আগে 4 মে লিমনের মরদেহ দেশে পৌঁছায়। এই ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিসাম আবু গহবেরকে হত্যার অভিযোগে গ্রেফতার করে দেশটির পুলিশ। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।